সালমান শাহ এই শুধু বাংলাদেশ না, কলকাতা সহ পুরো বাংলা ভাষাভাষী যে সকল মানুষ আছে তাদের সবার প্রিয় মানুষ ছিলেন তিনি। তো এই প্রিয় মানুষটি আমাদের খেয়ে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে। তো এই মুহূর্তে আমার প্রশ্ন হচ্ছে কি, পুলিশ যেহেতু ধরতে পারছে না সালমান বক্ত সহ গোটা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদেরকে যেখানেই পাবে সেখানেই কি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত? উচিত উচিত যার সামনেই পড়ুক না কেন, যেরকম বর্তমান সিচুয়েশন যেটা আমি দেখতেছি বা আপনারাও দেখতেছেন, ধরছে লোকজন বিভিন্ন দলের বা বিভিন্ন যারা অশান্তি সৃষ্টি করতেছে দেশে, ধৈর্য ধৈর্য পুলিশে দিতেছে, ঠিক এরাও তেমন। এটা অনেক কিছু অনেক সময় খুলে বলা যায় না, এরাও তেমন। এখন মামলার স্বার্থে আপনি দেখেন, মামলাটা রিজভি নামের যে ছেলেটা ছিল, রিজভি স্টেটমেন্টে যাদের নাম বলা হয়েছে এরা মামলাতে আছে, কিন্তু বাকি যে যারা, যেমন সামিরার বাবা শফিকুল হক হীরা, আই হ্যাভ এ কোয়েশ্চন দ্যাট নাইট অর দ্যাট ডে উনি বাইরুড আসছেন, সালমান শাহর খবর পেয়ে চিটাং থেকে বাইরুড, উনি প্লেনে আসলেন না কেন? আমি তো বলবো যে উনি ঢাকাই ছিলেন। তারপরে ওনার নাম আসবে, বাসায় যে কাজের লোকজন ছিল, ডলি ছিল, মনোয়ারা ছিল, আবুল করে একটা লোক ছিল, এরা নাকি সামিরার নির্দেশে এরা রসিকাইটা নামাইছে, হ্যাঁ, এরা গাটা ধোয়াইছে, তার ধোয়ায় আর নতুন কাপড় পরাইছে, হ্যাঁ, ইন ফ্রন্ট অফ সামিরা। তার পকেটে চিঠি পাওয়া গেছে, চিঠিটা আবার আবুলের কাছে ছিল। আরেকটা প্রশ্ন আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে আপনি এর আগে আমাদেরকে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে সালমান শাহর যিনি শ্বশুর ছিলেন হীরা সাহেব, উনি পলাতক আওয়ামী লীগের অন্যতম দুঃসর যিনি নাজমুল হাসান পাপন, ওনার কাছের মানুষ ছিলেন এবং সবাই কিন্তু ভারতে পালিয়ে গেছে। এবং এই মুহূর্তে একটা টেন্ডেন্সি শুরু হয়েছে যে আমাদের দেশে কোনো দুষ্করি যে কেউ ভারতে পালিয়ে যায়, ওরা কি ভারতে পালিয়ে যেতে পারে, বা ভারতে যদি পালাতে চায় তো সীমান্তরক্ষী যারা আছে বিজিবি, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? সীমান্তরক্ষী যারা, আমার মনে হয় রমনা থানা অলরেডি অথবা কোর্ট মনে হয়, আমি যতটুকু জানি যে এয়ারপোর্টে এবং ইয়েতে যাতে পালাইয়া যাইতে না পারে এর জন্য তারা চিঠি ইস্যু করছে। পালাইয়া তো অবশ্যই যাবেই, জায়গার তো যাওয়ার তো আর জায়গা নাই, গেলে তো ভারতেই যাবে। আর শফিকুল হক হীরা উনি ক্রিকেট বোর্ডে ছিল, পাপনও ক্রিকেট বোর্ডে ছিল, এবং অন্যান্য আরও হুমরা টুমরা ইনাদের সাথে ওনার উঠা বসা ছিল, যার জন্য মামলাটার এত বিলম্ব হয়েছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সাথে। আসলে তিনি যে বিষয়টা বলছিলেন যে এই মুহূর্তে আসলে মামলাটি রমনা থানা থেকে সেটি সিআইডির কাছে চলে গেছে, যদিও তিনি বিষয়টি জানেন না, তবে সিআইডির উপরে তার পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে। সিআইডি ওনাকে নিশ্চিত করেছে যে যত বড় মামলা হোক, যত পুরাতন মামলা হোক, মামলার সঠিক রহস্য তারা উদ্ঘাটন করবে। এ বিষয়ে আমরা আসলে রমনা থানার সাথে যোগাযোগ করেছিলাম। এই চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার যিনি মামলার তদন্তকারী কর্মকর্তা, ওনার সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে মামলাটি সিআইডিতে চলে গেছে, তিনি নিশ্চিত হয়েছেন, তবে বিষয়ে এখনও কিছু সরকারি প্রসেস রয়েছে, সেগুলো মেনটেন করা হচ্ছে। তো দেশবাসী সহ সকলের একটাই কামনা যে এই চিত্রনায়ক, অর্থাৎ আমাদের এই সিলেটের কৃতি সন্তানকে যে হত্যা করেছে তাকে যাতে দ্রুত বের করে সঠিক আইনের আওতায় নিয়ে আসা হয়, এবং তার যেটা সর্বোচ্চ শাস্তি বিভিন্ন সাক্ষ্য প্রমাণে যেটি প্রমাণিত হয় সেটি যাতে বাস্তবায়িত হয়। এটি যদি বাস্তবায়িত হলে দেশের মানুষ যেমন খুশি হবে, সালমান শাহ ভক্তরা খুশি হবে, এবং বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের জন্য একটি এই বিচার ইতিহাস হয়ে থাকবে।